মাদককে না বলুন, মাদক মুক্ত দেশ গড়ুন। এই উদ্যানে আর হবে না মাদক ব্যবসায়ীদের আস্থানা, এই উদ্যানে আর হবে না। তো আজকের আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এর আগে আমরা করেছি, আবার আজকে এসেছি। আমরা এখানে নিয়মিত প্রশাসনের টহল চেয়েছি নিরাপত্তার জন্য মানুষের। এই মাঠটায় কত সুন্দর তরুণ প্রজন্ম খেলাধুলা করবে, শান্তিতে এখানে ঘুরবে, শিশুরা আসবে, নারীরা আসবে, পুরুষরা আসবে এখানে ঘুরতে, দক্ষিণা বাতাস খেতে, তাই না? তো অত্যন্ত দুঃখজনক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকেই এখানে হত্যা করেছে রাত 12টার দিকে এই মাদক ব্যবসায়ীরা। অক্সফোর্ডের খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকেই হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। তাহলে আপনার আমি কি নিরাপদ? নিরাপদ না। তাহলে মাদক ব্যবসায়ীদের কি বয়কট করতে হবে আমাদের? আমরা কি এই এলাকাটা এখন শান্তিপূর্ণভাবে চাই? সোহরাওয়ার্দী উদ্যানকে কি মাদক মুক্ত একটা সোহরাওয়ার্দী উদ্যান চাই? এটা হাত তুলে দেখা, সবাই বলেন যে আমরা মাদক মুক্ত চাই। আমাদের সাথে স্লোগান ধরেন, মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন, মাদক ব্যবসায়ীদের আস্থানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তাই আমরা এই নতুন বাংলাদেশে আমরা মাদক মুক্ত একটা দেশ চাই, যে দেশে সন্তানরা লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আপনারা জানেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকের মাদকে ছয়লাভ ছেড়ে গেছে। তো এখন আমরা যদি সচেতন না হই, এই যে আমরা তরুণ প্রজন্মরা আছি, আমাদের কিন্তু এটা বাংলাদেশ। আমাদের ছেলে সন্তানরা সামনে যে বড় হবে, তারা যে লেখাপড়া করবে, তারা কিন্তু নিরাপদ না। আজকে দেখেছেন যে ছেলের হাতে বাবা হত্যা হচ্ছে, এর চেয়ে নির্মমতা আর কিছু হতে পারে আমাদের সমাজে? বলেন। ছেলের হাতে মা খুন হচ্ছে মাদকের টাকা দেয় না এই জন্য। তো সেই মাদক কতটা ভয়াবহতায় পৌঁছেছে। তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাই, সেটা হচ্ছে মাদকের আমরা কারখানা বন্ধ চাই। শুধু এলাকায় অভিযান চালাতে হবে না, আপনি কারখানা খোলার আগে যদি এলাকা বন্ধ করতে চান, জীবনেও মাদক মুক্ত সমাজ হবে না। আগে গাছের গোড়া করতে হবে। ওই যারা সীমান্তে যারা পাহারা দেয়, যারা সীমান্তে থাকে, যে সকল কর্মকর্তা, তাদেরকে সৎ কর্মকর্তা দিতে হইব। কারণ বাংলাদেশে ওইভাবে মাদক উৎপাদন হয় না। তাহলে মাদকগুলো কই থেকে গেছে? মিয়ানমার থেকে কারা দায়িত্ব পালন করে বর্ডারে? ওখানে ভালো লোক দিতে হবে, যারা সৎ, নির্ভীক, যারা এই সমাজের কথা চিন্তা করে, যারা দেশের কথা চিন্তা করে। আজকে আমরা 18 কোটি মানুষ, তার ভিতরে 5 কোটি যদি মানুষ মাদক সেবী হয়, দিন দুপুরে আপনার রাস্তা থেকে হাঁটতে পারবেন না, আপনার সব কোপাই কাপাই নিয়ে যাইবে মাদক সেবীরা। মাঝে মধ্যে দেখেন না কি ঘটনা ঘটে, যে কটা ছিনতাইকারী ধরা হয় সবটি মাদকাসক্তরা। তো এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এটা কোনো, এছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের এই সুন্দর সমাজকে সাজাতে হবে। আমাদের এটা দেশ, আমাদের সন্তানরা তো আগামীতে ভালো থাকে, সুন্দর করে চলতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সবার আগে দেশ, এটা মনে করতে হবে আমাদের। তো আমরা একটা মাদক মুক্ত সমাজ চাই, এলাকা চাই, এই জায়গাটা সুন্দর করে পরিবেশ থাকে। এখন বর্তমানে যে আপনারা দেখছেন যে এখন পুলিশের টহল চলছে, যে নিরাপত্তার যে জোরদারটা চলছে, এটা আমরা সবসময় চাই কিনা বলেন? যাতে এইভাবে নিরাপদে থাকে, মানুষ আসতে পারে এখানে, যারা খেলাধুলা করবে, যারা ঘুরতে হবে, যারা একটু অক্সিজেন নিতে আসবে। আপনারা দাঁড়াইয়া কথাগুলো শুনছেন, এই জন্য আপনাদের প্রতি স্যালুট এবং ভালোবাসা রইল। একটা কথা মনে রাখবেন, যদি ভালো মানুষ হতে পারেন, তাহলে জীবনটা সুন্দর হবে। এগিয়ে যান সামনের দিকে, সবার জন্য দোয়া করি। একটা কথা মনে রাখবেন, একসময় এদেশে প্রতিবাদ হতো অন্যায় হলে, এখন প্রতিবাদ করে না। কারণ যে ভালো মানুষটা প্রতিবাদ করে, তার উপরে আঘাত করা হয়, অত্যাচার করা হয়। তো আমাদের এরকম পাড়া মহল্লায় ছোট ছোট টিম গঠন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করছিল এই মাদক অন্যায় অপরাধীদের বিরুদ্ধে। ঠিক আছে, এইভাবে আমাদের পাড়া মহল্লা সামাজিক সংগঠন তৈরি করে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আপনারা মাদক ব্যবসায়ী অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদি আপনাদেরকে কেউ কিছু বলে, আমাদের এই সামাজিক সংগঠনের নিচে ঠিকানা দেওয়া আছে, রাইট টু বাংলাদেশ দিয়ে সার্চ দিবেন, পেজ এসে যাবে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাবো এবং অ্যাকশন হবে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। যার যার অবস্থান থেকে যে কোনো অত্যাচার বিরুদ্ধে আমাদের ঘোষণা কথা। আমরা চাই একটা শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে বাস করবো। কত সুন্দর। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবসময় আমরা এগিয়ে যাব। এই যে শিশুরা আছে, তারা নিরাপদ থাকুক, আমরা মাদক মুক্ত একটা সমাজ চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাদকের আস্থানা, মাদক ব্যবসায়ীদের আস্থানা, মাদককে না বলুন,
মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন। এই মাদক বিরোধী আমাদের কর্মসূচি এটি অব্যাহত থাকবে। আমরা সবসময় বলে আসছি যে সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত চাই। আমাদের রাইট টু বাংলাদেশ সামাজিক সংগঠন, আপনারা সবাই জেনে খুশি হবেন যে রাইট টু বাংলাদেশ একটি সামাজিক সংগঠন যারা সবসময় বিভিন্ন সামাজিক ওয়েলফেয়ার নিয়ে কাজ করেন। তো আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই যে তারা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন এবং মাদক বিরোধী একটি র্যালি তারা করেছেন। আমরা সবাই চাই আমাদের দেশকে একটি মাদক মুক্ত দেশ হিসেবে এবং সমাজ হিসেবে গড়ে তুলতে। তো আমরা আশা করব আপনারা সবাই যারা জনগণ আছেন তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। আপনাদেরকে নিয়েই আমরা কাজ করতে চাই, আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই সমাজকে, এই দেশকে গড়ে তুলতে চাই একটি মাদক মুক্ত সমাজ হিসেবে, দেশ হিসেবে। তো এই জন্য আমাদের পুলিশ সম্মানিত আইজিপি মহোদয় এবং আমাদের ডিএমপি কমিশনার মহোদয় সহ আমাদের শাহবাগ থানা ওসি স্যার এবং আমরা পুরো শাহবাগ থানার টিম কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ অচিরেই এই সোহরাওয়ার্দী উদ্যান একটি মাদক মুক্ত স্থান হিসাবে আমরা গড়ে তুলতে পারবো এবং সেই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমি রাইট টু বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। যে বর্তমান প্রেক্ষাপটে মাদক এবং মাদকাসক্ত এই প্রেক্ষাপটে ভীষণ বড় একটি প্রতিবদ্ধকতা সৃষ্টি করে রেখেছে, একটা হুমকির মুখে রেখেছে। কারণ একজন মাদকাসক্ত যখন সে নিয়মিতভাবে তারা মাদক সেবন করে তখন তার অর্থের জন্য তার পরিবারের উপরে তারা অর্থনৈতিক প্রেশার দেয় এবং শুধু এখানেই নয়, শুধু এই অর্থনৈতিক যোগানের জন্য তারা বিভিন্ন অপকর্মের সাথে কিন্তু তারা লিপ্ত হয়ে যায়। আমরা এই দেশের একটা জরিপে দেখা গেছে প্রায় 50 লক্ষ মাদকাসক্ত মানুষ রয়েছে, যার মধ্যে প্রায় 90% হচ্ছে তরুণ এবং একেবারে যুবক। তারা এদেরকে এই মাদক যে চক্রটা আছে তাদেরকে কিন্তু প্রভাবিত করে যে কিভাবে মাদকটা তোমরা গ্রহণ করবা। এবং একজন মাদক সেবী যখন মাদকটাকে গ্রহণ করে ফেলে তার আর সম্ভব হয় না এই চক্র থেকে বেরিয়ে আসা। এর প্রতিকারটা হলো এর ভিত্তিটাকে নষ্ট করে দেওয়া। এর ভিত্তিটা নষ্ট করা কিন্তু সম্ভব নয়, কারণ মাদকের যে উৎপত্তি সেটা কিন্তু আমাদের দেশ থেকে হয় না, এটা আসে বিদেশ থেকে। তাহলে প্রশাসনিক ভাই যেমন আজকে আমাদের পুলিশ কর্মকর্তা ভাই যেমন বললেন যে মাদক এই বিরোধী আন্দোলনের সাথে আমি একাত্মতা স্বীকার করছি এবং আপনাদের সাথে নেই এই দেশকে মাদক মুক্ত করতে চাই। তাহলে প্রশাসনিকভাবে আমরা তাদের কাছে অনুরোধ করব যে দেশের যেই বর্ডারগুলো আছে সেখান থেকে যেন মাদক কখনোই ডিসপাস হয়ে আমাদের দেশে ঢুকতে না পারে, সেভাবে করা নজরদারি রাখা। আমরা সকলে যদি একসাথে রাখতে পারি তাহলেই সম্ভব একটি সোনার বাংলাদেশ গড়ানো, একটি বাংলাদেশকে সাজানো। আপনাদের সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।